স্নেহের শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে নিশ্চয়ই সুস্থ আছো, সুন্দর আছো, এই কামনায় আমরা করি। আমরাও সুস্থ আছি এবং সুন্দর আছি। আজ এই মহামারী করোনার কারণে আমরা লেখাপড়া থেকে পিছিয়ে আছি। এই মহামারী সমগ্র বিশ্বকে তোলপাড় করে তুলেছে, আমরা সবাই কম বেশি অবগত। এই কারণে তোমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তাই আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই আন্তরিক স্নেহ, ভালোবাসা ও শুভ সকালের শুভেচ্ছা। এই করোনার সময় তোমাদের প্রথমত কি কাজ? যে কাজটি হচ্ছে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং যখন বাইরে বেরোবে মাস্ক পরিধান করবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে, 20 মিনিট পর পর সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলবে। প্রয়োজনের অতিরিক্ত কখনো কেউ বাইরে যাবে না। এবং মাস্ক, সরকার মাস্ক বাধ্যতামূলক করে দিয়েছে, মাস্ক ছাড়া কেউ বাইরে গেলে জরিমানা করছে। সবাই সবকিছুর দিকে লক্ষ্য রেখে পথ চলবে, তবে কোনো কিছু থেমে থাকবে না। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান খুলতে বাকি, আর সবকিছুই চলছে সঠিক নিয়ম নীতি অনুসরণ করে। এই করোনার সময় নষ্ট না করে তোমরা বাড়িতে লেখাপড়ার জন্য মনোযোগী হবে এবং লেখাপড়া করবে। কেউ লেখাপড়া থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে না, কারণ সব সময় চলে গেলে সেই সময়টা আর পাওয়া যাবে না। তাই আজ একটি সুন্দর বিষয় আমি তোমাদের উপস্থাপন করব, সেটি হচ্ছে আসমানি, লেখক জসিম উদ্দিন। আমি দীপালি রানী রায়, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আজকের যে পাঠটি, সেই পাঠটি হচ্ছে আসমানি এবং জসিম উদ্দিন। আসমানি কবিতাটি লিখেছেন জসিম উদ্দিন। এই জসিম উদ্দিন সম্পর্কে আজকে আমাদের জানা দরকার আছে। তাহলে আজকের পাঠে আমরা কি কি জানতে পারবো? আজকের পাঠে আমরা জানতে পারবো জসিম উদ্দিনের পরিচিতি এবং আসমানি সম্পর্কে জানতে পারবো। পাঠের উদ্দেশ্যটা কি সেটা জানতে পারবো, পাঠ পরিচিতি জানতে পারবো, শব্দের অর্থ জানতে পারবো। প্রথমে আমরা আসব জসিম উদ্দিনের পরিচিতি সম্পর্কে। এই আসমানি কবিতাটি লিখেছেন কে? জসিম উদ্দিন। এই জসিম উদ্দিন 1903 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন ফরিদপুর জেলা। কোন জেলা? ফরিদপুর জেলা। কোন গ্রাম? তাম্বুলখানা গ্রাম। এই গ্রামে এই জসিম উদ্দিন জন্মগ্রহণ করেছিলেন। ছাত্র জীবন থেকেই তার কবিতার প্রতি আকর্ষণ এবং তিনি ওই ছাত্র জীবন থেকেই তার কবিতার দিকে অগ্রসর হন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করতেন ছাত্র জীবন, সেই তখন থেকে তিনি কবিতা লেখা শুরু করেছিলেন এবং সেই সর্বপ্রথম কবিতাটি ছিল কবর। এবং এই কবর কবিতা প্রবেশিকা শ্রেণীর বাংলা সংকলনে দেওয়া হয়েছে এবং এই কবর কবিতাটাই তিনি সর্বপ্রথম লিখেছেন। তিনি গ্রাম বাংলার প্রকৃতি, মানুষের জীবন। জসিম উদ্দিন হচ্ছেন পল্লী কবি। জসিম উদ্দিনকে কি বলা হয়? পল্লী কবি, কারণ তিনি পল্লীর মানুষের জীবনযাত্রা, প্রকৃতি সবকিছু নিয়েই তিনি কাজ করতেন, তাই এনাকে বলা হচ্ছে পল্লী কবি। জসিম উদ্দিনের কিছু কাব্যগ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থের মধ্যে হচ্ছে
এই কাব্যগ্রন্থ হচ্ছে নকশি কাঁথার মাঠ। নকশি কাঁথার মাঠ এই কাব্যগ্রন্থটি হচ্ছে নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, রাখালি বাঞ্চল, এছাড়াও আরো অনেক কাব্যগ্রন্থ আছে। সেগুলো হচ্ছে ভ্রমণ কাহিনী, স্মৃতি কথা, সঙ্গীত ও প্রবন্ধের বই। এছাড়া তিনি শিশুদের জন্য কিছু গ্রন্থ লিখেছেন। শিশুদের জন্য যেটি লিখেছেন শিশুদের জন্য যেটি লিখেছেন সেটি হচ্ছে তালিম কুমার তার অনবদ্য রচনা। শিশুদের জন্য এই গ্রন্থটি তিনি লিখেছেন। জসিমউদ্দিনের কর্মজীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি অধ্যাপনা করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার মাধ্যমে তার কর্মজীবন শুরু হয় এবং দীর্ঘদিন সরকারের প্রচার বিভাগে তিনি কাজ করেছেন। দীর্ঘদিন তার এই সরকারের প্রচার বিভাগে কাজ করার পর তার মৃত্যু হয়েছিল কত সালে? 1976 সালে। কোথায় মৃত্যুবরণ? মৃত্যুবরণ 1976 সালে। 1976 সালে কোথায়? ঢাকায়। কত সালে মৃত্যুবরণ করেছিল? 1976 সালে। কোথায় মৃত্যুবরণ করেছিল? ঢাকায়। এই হলো জসিমউদ্দিনের জীবনের পরিচিতি। এবার আসমানী সম্পর্কে আমরা কিছু জানতে পারবো। আসমানী একটি গ্রামের মেয়ে। তার বিষয়ে এই জসিমউদ্দিন একটি সুন্দর কবিতা লিখে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, কবিতাটি পাঠ করব। আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে। তারই তলে আসমানীরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে, বুকের কখান হাড়, সাক্ষী দেশে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপ্পড়েতে নিভিয়ে গেছে দারুণ অভাব আসি। পরনে তার শতেক তালির শতেক ছেঁড়া বাস, সোনালি তার গার বরণের করছে উপহাস। ভোমর কালো চোখ দুটিতে
নাই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। বাঁশির মতো সুরটি গলায়, কেঁদে হলো তাই ক্ষয়, হয়নি সুযোগ লয় দেশে সুর, গানের সুরে বেঁধে। আসমানীদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিলবিলবিল করে। ম্যালেরিয়া মশক সেথা বিষ গুলিছে জলে, আসমানীরা সেই জলেতে রান্না খাওয়া আসমানীদের চলে। পেটটি তাহার ফুলছে পিলেই, নিতুই যে জ্বর তার, বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি তার। এই আসমানীর কবিতায় জসিমউদ্দিন যেভাবে তিনি লিখেছেন, এতে আমাদের বুঝতে বা বোঝার কিছু বাকি থাকার কথা নয়। কারণ একটা মেয়ে তার জীবনের যে কত কষ্ট, তার জীবনের যে কত বেদনা, সবকিছুই লেখক এখানে তুলে ধরেছেন। এই পাঠের আসমানী কবিতার পাঠের উদ্দেশ্য, পাঠের উদ্দেশ্যটা হচ্ছে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, মমতাবোধ জাগিয়ে তোলা। এই পাঠটির এই প্রধান উদ্দেশ্য। এই পাঠটি থেকে আমরা, এই পাঠের উদ্দেশ্য আমরা কি জানতে পারলাম, যে অপরের প্রতি শ্রদ্ধাবোধ এবং মানুষের প্রতি ভালোবাসার অনুভূতি প্রকাশ। পাঠ পরিচিতি। এই আসমানী সম্পর্কে আমরা কবিতা পাঠ করলাম এবং এই আসমানীর পরিচিতি। আসমানী কবিতায় সাধারণ মানুষের প্রতি, বিশেষত গ্রামের শিশুদের দুঃখ কষ্টের জীবনের প্রতি মমতাময় অনুভূতির নান্দনিক প্রকাশ পেয়েছে এখানে। আসমানী একটি মেয়ে, সে এত গরিব, সে যে বাড়িতে বাস করে সেই বাড়িটা পাখির বাসার মতো, এবং একটুখানি বৃষ্টি হলেই তার ঘর দিয়ে জল পড়ে, একটুখানি হাওয়া দিলেই তার ঘর নড়বড় করে। তাই এই আসমানীর জীবনের কথা জসিমউদ্দিন এমনি ভাবেই তুলে ধরেছেন। তার মুখে নেই হাসি, পরনে ছেঁড়া কাপড়, মুখে নেই, কণ্ঠে নেই গান, সে শুধু হতাশায় তার জীবন কেটে যায়। আসমানীর জীবনের এই কষ্ট লেখক এমনি ভাবে তুলে ধরেছেন যে আমাদের, বা তার জীবনের ছবি এমনি ভাবে এঁকেছেন যে আমাদের সহানুভূতি এবং সামাজিক দায়বোধ জাগিয়ে তুলেছেন। এরপর আমরা কিছু শব্দের অর্থ আমরা জেনে নেব। সেই শব্দের অর্থগুলো হচ্ছে কি কি? ভ্যান্না, ভ্যান্না পাতা। ভ্যান্না পাতা কি? ভ্যান্না পাতাটা হচ্ছে এক ধরনের
গাছ, এটা আমরা গ্রামে অনেকেই চিনি, গ্রামে থাকে এবং এগুলো আমরা অনেকেই জানি, চিনি বা দেখেছি। ভেন্না পাতা। সাক্ষী, সাক্ষী মানে প্রত্যক্ষদর্শী। সাক্ষী জিনিসটা প্রত্যক্ষদর্শী। আমি দেখলাম রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে সরাসরি ছিলাম, সেটা দেখেছি এবং সেটা এসে দেখে সঠিকভাবে বিস্তারিত বলতে পারছি। কিন্তু অন্যের কাছে শোনা বোঝা সেটা হচ্ছে পরোক্ষ, কিন্তু সাক্ষী আছে প্রত্যক্ষ, নিজে দেখে শুনে বোঝা সেটাই হচ্ছে প্রত্যক্ষ। দেশে মানে দিয়েছে, অনাহারে, দেশে মানে দিয়েছে, অনাহারে মানে না খেয়ে থাকা, অভুক্ত থাকা, অনাহারে। অনাহারে কে ছিল? আসমানি। হাসির প্রদীপ রাশি। প্রদীপ রাশি। বরণের উপহাস। আরো আছে হাসির প্রদীপ রাশি। হাসি, কার মুখে হাসি নেই? আসমানির মুখে হাসি নেই। প্রদীপ যেমন আলো ছড়ায়, হাসির প্রদীপ রাশি, প্রদীপ যেমন আলো ছড়ায়, কিন্তু আসমানির মুখে কোনো আলো ছড়ায়নি, কারণ তার সারাক্ষণ দুঃখ কষ্ট বেদনার ভিতর দিয়ে তার দিন অতিবাহিত হয়েছে। এরপর আছে গার মানে গায়ের। গার মানে গায়ের, বরণের মানে বর্ণ, গার মানে গায়ের, বরণের মানে রঙের, বরণের হচ্ছে রঙের। উপহাস, উপহাসটা কি? উপহাস হচ্ছে ঠাট্টা করা, উপহাস করা। মশক মানে মশা, উপহাস হচ্ছে ঠাট্টা করা, মশকটা হচ্ছে মশা। আর পিলে মানে কি? পিলে মানে, পিলে হয় একটা শরীরে যখন অভাব অভিযোগ থাকে, পুষ্টির অভাব, তখন সেটা পিলে। নিতুই মানে নিত্য, নিতুই মানে নিত্য, বৈদ্য মানে ডাক্তার বা কবিরাজ। তাহলে এইগুলো দেখাবার মতো সামর্থ্য তার জীবনে ছিল না, তাই গ্রামের গ্রাম্য ডাক্তার কবিরাজ কিছুই তার দেখানোর কোনো সামর্থ্য ছিল না। তাই জসিমউদ্দিন এই কবিতায় আজ তার এই বিষয়গুলো তুলে ধরেছেন, যে বিষয়গুলো হচ্ছে আসমানির জীবনের নিত্যদিনের সঙ্গী। জসিমউদ্দিন এই গ্রাম বাংলার সমগ্র গ্রামের দরিদ্র দুঃখী মানুষের চিত্র এখানে তুলে ধরেছেন এবং সেটাই এখানে প্রকাশিত হয়েছে। আজ এই পাঠটি উপস্থাপন করলাম, তোমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি। সবাই নিজের পাঠ্য বই খুলে দেখবে এবং এই পাঠটি সম্পর্কে একটু দেখবে, শুনবে, বুঝবে, দেখবে, সব ঠিক হয়ে যাবে। তবে বাড়িতে অবশ্যই তোমরা একটু চেষ্টা করবে। আর এই মহামারী দুর্যোগে তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই কামনায় রইল। একটু বাড়ির কাজ নিয়ে নেব আমরা।
কবিতায় এই কবিতায় বর্ণিত জীবনের সঙ্গে মিলে যায় বা বর্ণনা এমন একটি কবিতায় কোন কবিতায় এই আসমানি কবিতায় যে আসমানের বর্ণনা দেওয়া হয়েছে এবং এই কবিতায় যে বর্ণনা দেওয়া হয়েছে এর জীবনের সঙ্গে মিল রেখে এমন একটি গরিব পরিবারের তালিকা তৈরি করে আনবে। সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে এই শুভকামনায় আজ আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।